স্যার আমার তো দেরি হয়ে যাইতেছে, ট্রেন যাবো গা, আমি বাসায় যাবো। ও আচ্ছা, তোমার তো আজকে চলে যাওয়ার কথা। ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা স্যার। কি ব্যাপার? আমার এখানে তো 1 লক্ষ টাকা ছিল, অ্যাডভান্সের টাকা। টাকা কোথায়? কি বলেন স্যার? এখানে ছিল কই? আমি তো কোনো টাকা দেখি নাই। আপনি কি বলছেন? আমি নিজের হাতে এখানে রাখছি, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে যে এখানে আমি 1 লক্ষ টাকা রাখছিলাম, অ্যাডভান্সের টাকা। সেই টাকাটা কোথায় গেছে? আপনি আপনি রাখছেন? স্যার আপনি কি বলছেন স্যার? আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি, আমি কিভাবে টাকাটা সরাবো? আর এখানে থাকলে তো টাকা। স্যার আমার কেন জানি মনে হচ্ছে যে এই আমরা 3জন বাদে এখানে আরো একজন সিকিউরিটি গার্ড ছিল, ওই যে মাসুম নাম করে। স্যার আমার মনে হয় টাকাটা ও চুরি করে নিয়ে গেছে। কি বলছেন? মাসুম এই কাজ করেছে? হ্যাঁ স্যার, কি বলছি মানে কি, আমি 100% শিওর স্যার। আপনি যেহেতু বলছেন, আপনি তো মিথ্যা কথা বলবেন না। টাকাটা এখানেই ছিল, আর টাকাটা যেহেতু এখানে নাই, তার মানে টাকাটা ওই নিয়ে গেছে। স্যার ও বেশি দূর অব্দি যেতে পারে না, হয়তো লিফটের কাছাকাছি আছে। স্যার আপনি দেরি না করে নদীকে বলে ওকে ডেকে নিয়ে আসুন। হ্যাঁ স্যার, এক্ষুনি যাচ্ছি। কি ব্যাপার স্যার, আমারে ডাকছেন? আমি কি করছি? যে টাকাটা চুরি করছো সেই টাকাটা ফেরত দাও। স্যার এগুলো আপনি কি করতেছেন? আমি কেন টাকা চুরি করবো? আমি তো আপনারা কইয়া চলে গেলাম, আমি তো টাকা আপনার দেখিও নাই। আমার টেবিলের উপরে 1 লক্ষ টাকা রাখা ছিল, অ্যাডভান্সের টাকা। এই টাকাটা তুমি চুরি করে চলে গেছো। টাকাটা ফেরত দাও, আমি কিচ্ছু বলবো না। স্যার দেখেন, আমি আপনার এই অফিসে কতদিন ধরে চাকরি করি, কোন আপনি তো আমার ভালো করেই চেনেন। আমরা গরিব মানুষ হইতে পারি, বাপ মায়ে কোনোদিন চুরি শিক্ষা দেয় নাই। আপনার টাকা আমি দেইও নাই, হাত দিয়ে ছুঁয়েও নাই। আপনার টাকা আমি চুরি করি নাই স্যার। দেখো, আমার এই রুমে তোমরা 3জন ছাড়া আর কেউ ছিল না। দ্যাট মিন্স এইখান থেকে যদি কেউ টাকাটা সরায়, এটা তোমাদের মধ্যেই কেউ সরাইছে। যেহেতু তুমি আগে আগে চলে গেছো, তার মানে টাকাটা তুমিই নিছো। বের করো টাকা। স্যার দেখুন, এত সময় নেওয়ার কোনো দরকার নেই স্যার। স্যার আমরা সবাই খুব ভালো করে জানি যে টাকাটা কার কাছে আছে। স্যার ও স্বীকার করবে না স্যার। আপনি কোনোদিন এটা শুনেছেন? হ্যাঁ, চোর চুরি করে নিজের মুখে বলবে হ্যাঁ আমি চুরি করছি? ডেফিনেটলি চোর কখনোই স্বীকার করবে না, আর ও স্বীকার করবে না। কিন্তু স্যার আমি 100% শিওর টাকাটা ওর কাছেই আছে। স্যার দেখতে পাচ্ছেন ওর কাছে একটা ব্যাগও আছে। স্যার স্যার আমি বলি কি স্যার, পুলিশ ডাকার আগে স্যার আগে ওর ব্যাগটা চেক করুন। ব্যাগ চেক করলে না সব কিছু সামনে চলে আসবে, তারপর পুলিশ এমনিতেই ডাকা যাবে। স্যার প্লিজ সার্চ হিম। ম্যাডাম আপনার লগে আমার কি শত্রুতা? আপনার লগে এমনি কথা কইতেছেন কি লেগা? আর আমার ব্যাগ আমি দেখতে দেবো না, আমার ব্যাগ আমি হাতে দিয়ে দেবো না। দেখলেন তো স্যার, ওই নিশ্চয় চুরি করছে, নয়তো স্যার ও তো অবশ্যই সার্চ করতে দিত, তাই না? যেহেতু ও সার্চ করতে দিচ্ছে না, তার মানে চোরটা ওই। স্যার খোদার কসম কইতেছি, আপনার টাকা আমি হাত দিয়ে ছুঁয়েও নাই, চোখ দিয়েও দেই নাই। আমি তো শুধু আপনারা কইলাম আমার বাসায় যাইতে দেরি হয়ে যেতেছে, আমি এর লেগে আপনারা কইয়া আমি বের হয়ে গেছি। আপনার টাকা আমি ছুঁয়েও নাই, দেইও নাই। এক্স্যাক্টলি, সার্চ যেহেতু করতে দিচ্ছ না, তার মানে কোনো তো ঘাবলা আছে। হয় সার্চ করতে দিবা, নয়তো আমি এই মুহূর্তে পুলিশ কল করব। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাগের ভিতর টাকা আছে তাই না? লোন চেক করেন, লোন। জি স্যার, করছি। কি পাইছেন টাকা? আমার ব্যাগের ভিতর নেই, টাকা আছে বুঝলেন? কইলাম না স্যার আমি টাকা চুরি করি নাই। তাহলে আমার অ্যাডভান্সের এতগুলো টাকা গেল কোথায়? স্যার টাকা কে চুরি করছে আমি জানি। কে? দাঁড়ান, এই যে লোন আপনার টাকা, এই চোর আপনার সামনে আছে, আপনি আমারে দোষারোপ করতেছেন। আর ম্যাডাম আপনার লোক আমি কি করছি? আপনি আমারে দোষ দিতেছেন। কি ব্যাপার নদী? আজকে আমার অফিসে তোমার প্রথম দিন, আর প্রথম দিনেই তুমি আমারই কেবিন থেকে আমার টাকা চুরি করছো। না 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 স্যার, আমি স্যার এগুলো নিজের ইচ্ছা কিচ্ছু করি নাই স্যার, আমাকে দিয়ে করানো হয়েছে। করানো হয়েছে মানে? বুঝলাম না, কে করাইছে? স্যার এই যে মুনা ম্যাডাম, স্যার মুনা ম্যাডামই আমাকে এটা করতে বলছে। এই তোর এত বড় সাহস? হ্যাঁ, এখন নিজে যেই চোর সাব্যস্ত হইলি, এখন তুই আমাকে দোষারোপ করতেছিস? হ্যাঁ স্যার আপনি কেন কিছু বলছেন না স্যার? আপনার সামনে আপনার কোম্পানির ম্যানেজারকে এভাবে চোর বলতেছে স্যার, আর আপনি কথা শুনতেছেন? স্যার প্লিজ আপনি আমার কথা বিশ্বাস করেন। স্যার ওকে তো আমি চিনতামও না, ওর সাথে কি স্যার আমার কোনো শত্রুতা আছে? তাহলে আমি এটা কেন করবো? মুনা ম্যাডামই আমাকে করতে বলছে। ওকে ফাইন,
বিষয়টা যেহেতু এতটাই জটিল হয়ে গেছে, তাহলে এই জটিলতা থেকে মুক্ত করার উপায় একটাই আছে, আর সেটা হচ্ছে পুলিশ। আমি এক্ষুনি পুলিশকে কল করব, পুলিশ এসে পুরো ব্যাপারটা জাস্টিফাই করবে, তারপরে যে অপরাধী তাকে নিয়ে চলে যাবে। স্যার প্লিজ স্যার, আপনি পুলিশ কল করবেন না স্যার। আমি আমি সত্যিটা বলছি। হ্যাঁ স্যার, আমি এই কাজ করিয়েছি স্যার। কেন করিয়েছি জানেন স্যার? শুনতে চান? এই যে মাসুম স্যার, ওকে আমি কোনো কাজ করতে বললে ও ডিরেক্টলি আমাকে না করে দেয়। আমি যদি বলি যা মাসুম আমার জন্য চা নিয়ে আয়, সে বলে না আমি ডিউটিতে আছি, আমি কেন আপনার জন্য চা আনতে যাব। আমার যদি কোনো পার্সেল আসে, আমি যদি ওকে বলি নিয়ে আয়, বলে না আমি ডিউটি ছেড়ে যেতে পারবো না। ওর কত বড় সাহস! হ্যাঁ, একটা কোম্পানির ম্যানেজারকেও মুখের উপর না করে। হ্যাঁ, আর এর জন্য আমি ঠিক করছি যে ও আমাকে না বলছে না, ওকে আমি এমন একটা শাস্তি দিব যাতে সারা জীবনও মনে রাখে। এর জন্যই স্যার আমি এই কাজটা করেছি, যাতে করে ও চোর সাব্যস্ত হয়, আপনি নিজের হাত থেকে পুলিশে দিয়ে দেন। ব্যাস, এটাই ছিল আমার মেইন প্ল্যান। কতটা জঘন্য মন মানসিকতা হইলে একটা মানুষ এরকম কিছু চিন্তা করতে পারে? আপনি একটা কোম্পানি ম্যানেজার, আপনি যথেষ্ট এডুকেটেড, আপনি খুব ভালো করে জানেন একটা কোম্পানিতে এক একজনের দায়িত্ব এক এক রকম। একজন সিকিউরিটি গার্ড, আপনার কোনো পার্সোনাল কাজ করা ওর দায়িত্বের মাঝখানে পড়ে না। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে, সেটার জন্য আলাদা করে পিয়ন আছে, আপনি তাদের সাথে কথা বলবেন। বা আপনি নিজের পার্সোনাল কাজ আপনি নিজে করবেন। আপনার পার্সোনাল কাজ আরেকজন কেন করবে, বা একজন সিকিউরিটি গার্ড কেন করবে? আর এইটা যখন এই মানুষটা আপনাকে ডিনাই করছে, তখন আপনি তার প্রতি এইরকম একটা জঘন্যমূলক খেলা খেলবেন? বুঝতে পারছি, আসলে আপনি মানুষটা সুস্থ না, আপনি একটা সিক মেন্টালিটির মানুষ। আর এরকম সিক মেন্টালিটির কোনো মানুষ আমার কোম্পানিতে জব করতে পারে না। তাহলে আমার কোম্পানির দিনের পর দিন শুধুমাত্র ক্ষতিই হবে। সো এই মুহূর্তে আপনি আমার কোম্পানি থেকে বের হয়ে যাবেন, আউট। স্যার কি বলছেন স্যার? আপনি আমাকে জব থেকে বের করে দেবেন স্যার? আমার জবটা চলে গেলে তো স্যার আমি পুরো পথে বসে যাব স্যার। আমি তো আপনাকে বলছি, আপনার কি হবে না হবে সেটাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনার জন্য আমি আমার সম্মানহানি করতে পারবো না, আমার কোম্পানির রেপুটেশন নষ্ট করতে পারবো না। এরকম সিক মেন্টালিটির কোনো মানুষ কোনো জায়গায় ভালো কাজ করতে পারে না। আউট, আউট। এটা তোমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম যদি দেখছি কোনো প্রকার অন্যায়কারীর সাথে হাত পর্যন্ত মিলাইছো বা এরকম কিছু করার চেষ্টা করছো, তাহলে কিন্তু এই কোম্পানি তার চাকরি করা হবে না। চাও নিজের কাজ করো। সরি স্যার, আর কখনো এরকম হবে না। আর সরি মাসুম, আসলে টাকাটা অ্যাডভান্সের ছিল, দ্যাটস ওয়াই আমার একটু চিন্তা হচ্ছিল। আই এম সরি। না স্যার, আমি বুঝতে পারছি আপনার মাথা ঠিক ছিল না, এর লাগে আপনি এত কথা কইছেন। স্যার আমার না বাসায় যাইতে দেরি হয়ে যাইতেছে, আমি বাসার দিকে যাই। হ্যাঁ, শিওর, ইউ মে লিভ নাও।